তো আজকে আমরা এখানে পিভিসি ওয়েট প্লেটে 2.5 কেজির প্লেট এগুলো, আর রাবার প্লেট আর স্টিল প্লেট, এই তিনটে প্লেটের মধ্যে কোন প্লেটটা সবথেকে বেস্ট সেইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এটা হচ্ছে 2.5 কেজির পিভিসি প্লেট, এদিকে আছে রাবারের 5 কেজির প্লেট, আর এদিকে হচ্ছে এটাও 2.5 কেজির স্টিল প্লেট। ঠিক আছে, আর নিচে স্টিল প্লেটের যে বড়গুলো আছে ওগুলো 5 কেজির স্টিল প্লেট। তো পিভিসি প্লেটের আর 2.5 কেজি আর স্টিল প্লেটের 2.5 কেজির মধ্যে কতটা তফাৎ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ সাইজের দিক থেকে। ঠিক আছে, আর বাকি এগুলো হচ্ছে স্টিল প্লেটের সাথে যে ডাম্বেল রডগুলো দিয়েছে, এগুলো হচ্ছে সেগুলো। তো আমি এতে দেখানোর চেষ্টা করছিলাম যে পিভিসি প্লেটগুলো লাগিয়ে, কিন্তু এগুলো হয়নি। আর এই যে রডগুলো আছে, এই রডগুলো বারবেলগুলো এই পিভিসি প্লেটের সাথে পিভিসি প্লেটের বারবেল এগুলো। ঠিক আছে, আর এই রবার প্লেটগুলো আমি শুধুই নিয়েছি 5 কেজির, ওগুলোর সাথে কোনো বারবেল বা ডাম্বেল নিইনি। ঠিক আছে, এগুলো হচ্ছে 5 কেজির ওয়াটসনের ডাম্বেল প্লেট। ঠিক আছে, এটা একটা 5 কেজির স্টিল প্লেট। ঠিক আছে, আর এটা হচ্ছে 5 কেজির একটা স্টিল রাবার প্লেট। তো তোমরা সাইজের কতটা তফাৎ দেখতেই পাচ্ছ, থিকনেস এবং যে লম্বাটা কত অনেকটাই ডিফারেন্স। ঠিক আছে, দুটোই কিন্তু 5 কেজির প্লেট। সো ওই সাইজের দিক থেকে দেখলে কিন্তু স্টিল প্লেট নেওয়া বেস্ট। আর যদি তুমি এমনি ঘরে করো, ঠিক আছে, রাবার প্লেট হচ্ছে মেঝের কোনো ক্ষতি করবে না বা অন্যান্য সুবিধা আছে, দুটোই লং লাস্টিং। কিন্তু যদি বেশি ওয়েট চাগানোর ইচ্ছা থাকে তাহলে বলবো স্টিল প্লেট নেওয়াই বেস্ট। ঠিক আছে, আর পিভিসি প্লেটগুলো একটু রেঞ্জে কম হয়, বাকি স্টিল প্লেটের দাম সব থেকে বেশি, তারপরে হচ্ছে রাবার প্লেট, তারপরে হচ্ছে পিভিসি প্লেট। ঠিক আছে, পিভিসি তো এই রাবার প্লেট, পিভিসি প্লেট আর স্টিল প্লেট, এই তিনটে প্লেটের মধ্যে কতটা তফাৎ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ঠিক আছে, বাকি এগুলো হচ্ছে ডাম্বেল রড। এতে আমি ওয়েট এক একটা পরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোন প্লেটটা দিয়ে ডাম্বেল বানালে কতটা সাইজ হবে। ঠিক আছে, তো এটা স্টিল প্লেটেরই ডাম্বেল রড। তো এটা আমি করে একটা 10 কেজির ডাম্বেল বানিয়ে দেখাচ্ছি কতটা সাইজ হয়। আর এই স্টিল প্লেটের যে নাটগুলো আছে, এই নাটগুলো সহজে মোটামুটি খারাপ হয়ে যাবে না, কিন্তু পিভিসি প্লেট নিলে তাতে প্লাস্টিকের নাট থাকে। এই নাটগুলো খুব তাড়াতাড়ি আর কি ক্ষয়ে যায়, ভেতরের যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায়। তার ফলে কী হয় যে তাড়াতাড়ি ডাম্বেল রডটা খারাপ হয়ে যায়, কিন্তু স্টিলের নিলে সেটা কিন্তু খারাপ হবে না। বাকি রাবারের যে প্লেটেরও যে রড থাকে, সেই রডেও প্লাস্টিকেরই থাকে, ওটা খারাপ হয়ে যায়। কিন্তু স্টিলের একটাই প্রবলেম হচ্ছে মেঝে প্রচুর চটে যায়, তার জন্য তুমি যদি প্যাডিং করে নাও একদিকে ভালো হয়। এই এখন যেমন আমায় রাখতে গিয়ে কত এইভাবে রাখতে হলো, নাহলে মেঝে চটে যাবে। আর পিভিসি প্লেট বা রাবার প্লেটে এইসব কোনো সমস্যা নেই, কিন্তু আর পিভিসি প্লেটের সমস্যা হচ্ছে এটা আবার বেশি জোরে ফেলে দিলে এমনিই ভেঙে যাবে। এটা যাদের বাজেট কম তাদের জন্য খুবই ভালো। ঠিক আছে, এটা 2.5 কেজির দুটো প্লেট নিয়ে একটা 5 কেজি হচ্ছে। ঠিক আছে, আর এটার একটা 5 কেজি আর এটা 10 কেজির একটা ডাম্বেল, তোমরা ডিফারেন্স দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এর পিভিসি প্লেটের একটা 5 কেজি ডাম্বেল আর স্টিল প্লেটের একটা 10 কেজি ডাম্বেলের মতো হয়ে যাবে। ঠিক আছে, এটা সুবিধা হচ্ছে এটা লং লাস্টিং হবে, কম আয়তনে অনেক বেশি ওয়েট চাগানো যাবে। ঠিক আছে, আর রাবার এর কনস বলতে একটাই কর্ন আছে, যেটা হচ্ছে মেঝেতে পড়লে তাড়াতাড়ি মানে মেঝে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আর রাবার প্লেটে কিন্তু সুবিধা বেশি হিসেব মতো। ঠিক আছে, একটু বড় হবে সাইজে, কিন্তু মেঝেতে পড়লেও কিছু হবে না, লং লাস্টিংও সবই ভালো। ঠিক আছে, কিন্তু পিভিসি ভাঙবেও না সহজে, কিন্তু পিভিসি প্লেট পড়লে আবার ভেঙে যাবে।
ঠিক আছে, বাজেট কম হলে ওটা নাও ঠিক আছে, কিন্তু যদি মোটামুটি অ্যাভারেজ বাজেট থাকে তাহলে বলবো রাবার প্লেট নিয়েই ভালো। ঠিক আছে, আর যারা খুব বেশি ওয়েট চাগাবে, অনেকে করবে, তাদের জন্য ঠিক আছে, নাহলে স্টিল প্লেট নেওয়ার কোনো প্রয়োজন নেই, রাবার প্লেটেই হয়ে যাবে। ঠিক আছে, বাকি আমি 5 কেজি 10 কেজির একটা রাবার ডাম্বেল বানিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা বড় হবে। ঠিক আছে, তো এরকম একটা সাইজ হবে। তো ওই সাইডে আমার এটা নাটটা পড়ে গেছে একবার, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, কিন্তু ওখানটা এই নাটটা শুধু পড়ে গেছে, তাতেই একটুখানি মেজে চটে গেছে। এইটাই হচ্ছে সমস্যা যেটা বলছিলাম। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘোরালে হতো, যাই হোক, তো সম্ভব হয়নি। বাকি আমি ক্যামেরার সামনে একবার 5 কেজির ডাম্বেলটা 10 কেজির ডাম্বেলটা এনে দেখিয়ে দিচ্ছি রাবার প্লেটের। এটা হচ্ছে একটা 10 কেজির রাবার ডাম্বেল, আর এটা হচ্ছে একটা স্টিলের 10 কেজির রাবার ডাম্বেল। দুদিকে 5 কেজি 5 কেজি আছে। ঠিক আছে, আর বাকি আমি বারবেলে একটা পিভিসি রড ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি যে ওটার 5 কেজি 10 কেজির ডাম্বেল বানাতে কীরকম লাগে, বারবেলে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি সাইজটা কীরকম হবে। ঠিক আছে, আমার কাছে আর ডাম্বেল রড নেই, নাহলে দেখাতাম। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের যদি পয়সা থাকে, মানে সেরকম বাজেট থাকে, তাহলে বলবো রাবার ডাম্বেল নেওয়াই বেস্ট। এবারে যারা খুব বেশি ওয়েট ইনক্রিজ করতে চাও তাদের জন্য স্টিল ডাম্বেল। বাকি যারা বিগিনার, এখন অত পয়সা খরচা করে শুধুমুধু স্টিল বা রাবার দেওয়ার দরকার নেই, পিভিসি নিয়ে শুরু করো, তারপর পরে যখন ওয়েট ইনক্রিজ করবে তখন পরে রাবার বা স্টিল যখন যেরকম মনে হবে সেরকম নেবে। ঠিক আছে, বাকি তোমরা স্টিল আর পিভিসির মধ্যে কতটা তফাৎ দেখতেই পেলে। 2.5 কেজির ডাম্বেল বারবেলে এন্টার করে দেখালাম। ঠিক আছে, বাকি আমি ভিডিওটায় ভয়েস ওভার করছি, এই জন্যে তোমাদের মনে হচ্ছে হয়তো যে ওখানে কথা বলছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না কেন। তো মানে কথাগুলো আগে বলেছিলাম, রেকর্ড করেছিলাম, কিন্তু ঠিকঠাক ভালো হয়নি বলে এই জন্য নতুন করে ভয়েস ওভার করে দিচ্ছি। ঠিক আছে, ইনফরমেশান তোমরা একই পাবে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। তোমাদের যা ডাউট আছে কমেন্টে বাকি লিখতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। ওয়েট নিয়ে এই জন্যেই বারবার বলছি, কারণ দেখো, বডি বিল্ডিংয়ে নর্মালি ওয়েট ট্রেনিং করার জন্য যেটা মেনলি প্রয়োজন হয় যে কম ওয়েটে, ঠিক আছে, মানে কম আয়তনে বেশি ওয়েট চাগানো, তো সেই দিক থেকে দেখতে গেলে স্টিল ওয়েট বেস্ট। কিন্তু যদি কেউ নর্মালি হালকা ফুলকা ওয়েট ট্রেনিংয়ের জন্য করে, তাহলে তার জন্য, এবং বাড়িতে করে, তাহলে তার জন্য বলবো পিভিসি আর রাবারটাই ঠিক আছে। এবারে কেউ যদি একটু ওয়েট ইনক্রিজ করতে চায়, তাহলে রাবারটা সব দিক থেকেই ভালো, মোটামুটি দামটা মোটামুটি অ্যাভারেজ হয়ে যাবে, মেঝেরও কোনো ক্ষতি করবে না, তারপরে লংজিভিটিও বেশি, সব মোটামুটি পিভিসির থেকে একটু বেশি ওয়েট দেবে আয়তন অনুযায়ী। ঠিক আছে, সব দিক থেকে ভালো, কিন্তু যে হেভি লিফট করবে তার জন্য পিভিসি বেস্ট। ঠিক আছে, বাকি আমি পরের ভিডিওয় কোনটা নিয়ে তোমরা বেশি এক্সপ্লেনেশান চাও সেইটার ওপর কমেন্ট করবে, সেইটার ওপর ডিটেল ভিডিও একটা বানাবো। এখন আমি বললাম কোনটা বেস্ট। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ সাইজগুলো, মানে এইটা ধরে রাখতে পারো যে পিভিসি ডাম্বেলের একটা 5 কেজির ডাম্বেল আর স্টিল ডাম্বেলের একটা 10 কেজির ডাম্বেল একই সাইজ হবে। ঠিক আছে, আর রাবার ডাম্বেলের 5 কেজি প্লেট এন্টার করানো আছে বলে এটা একটু বড় লাগছে। এটা যদি 5 কেজির জায়গায় 2.5 কেজি এন্টার করিয়ে 10 কেজি করা হয়, তাহলে কিন্তু এটা এত বড় লাগবে না। ঠিক আছে, মোটামুটি পিভিসির থেকে হয়তো ছোট হবে, কিন্তু স্টিলের থেকে হালকা বড় হবে। ঠিক আছে, বাকি আশা করছি তোমরা বুঝতেই পেরেছো।
এবারে দেখো বেশি বড় ডাম্বেল হলে কি হয়, প্রবলেমটা মুভ করতে অসুবিধা হয়, ঠিক আছে। আর বাকি তুমি স্টিল ডাম্বেলে অনেক হেভি যেতে পারবে, তুমি 35 কেজি 40 কেজি আরামসে যেতে পারবে, কিন্তু পিভিসি ডাম্বেলে তো একদমই যেতে পারবে না 10 কেজির ওপরে, আর রাবার ডাম্বেলে 20 কেজির ওপরে তুমি কিন্তু যেতে পারবে না। এই জন্যই বলছিলাম স্টিল নাও, হেভি যাওয়া যাবে, ঠিক আছে। এবারে তুমি যদি একটা ডাম্বেল তোমার 20 কেজির ওপর লাগে, সেখানে বলবো স্টিল নিতেই হবে, কারণ অসম্ভব রাবার ডাম্বেলে 20-র ওপরে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে। স্টিলে 40-30 আরামসে চলে যাওয়া যাবে, ঠিক আছে। বাকি ডাম্বেলে আমরা যে এক্সারসাইজ লাগে না 20 কেজি, হয়তো বারবেলে করে নেওয়া যাবে। সিঙ্গেল হ্যান্ডের জন্য 20 কেজি অনেকটাই, যদি কেউ নর্মালি হোম জিমের জন্য করে, ঠিক আছে। বাকি জিমে তো ফিক্সড ডাম্বেল থাকে, সেটা আলাদা ব্যাপার। এরকম অ্যাডজাস্টেবল ডাম্বেল নর্মালি লোক হোম জিমের জন্যই করে, ঠিক আছে। হোম জিমে 20 কেজির ওপর যেতে গেলে, এলিট লেভেলে যেতে গেলে তখন স্টিল ডাম্বেল লাগবে, আর নাহলে অ্যাডজাস্টেবলের থেকে আমার মনে হয় ফিক্সড ডাম্বেলে যাওয়াই ভালো। আর বাকি যদি কারোর কাছে সেরকম ফিনান্সিয়াল প্রবলেম না থাকে, সে স্টিল ডাম্বেল ইউজ করতে পারে, তাহলে ঠিক আছে। বাকি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা